السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ضد له ولا نذير له ولا شبيه له وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. সম্মানিত উপস্থিতি, এসিডি ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই হালাকার সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম যে দিনগুলো চলছে এখন, যেটা আল্লাহ রাসূল বলেছেন যে আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন এই জিলহজের প্রথম 10 দিন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রমজানের শেষ দশকের চেয়ে জিলহজের প্রথম দশকের এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাপূর্ণ। রমজানের রাতকে বাদ দিয়ে শেষ দশকের যে রাতগুলো রয়েছে, যেখানে লাইলাতুল কদর রয়েছে, সেটি বাদ দিয়ে রমজানের শেষ দশকের যে দিনগুলা, এই দিনের চেয়ে জিলহজের এই দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। এবং আল্লাহ তাআলা, আমি খুতবাতে আজকে বলেছি, আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য সুন্দর পরিবেশ দিয়েছেন। দেখেন দিন কি ঠান্ডা, এবং দেখবেন যখনই ইবাদতের মৌসুম আসে, আল্লাহ তাআলা দুনিয়াকে অত্যন্ত সুন্দর একটা আবহাওয়া দান করেন। তিনি তার রহমতের পানি বর্ষণ করে এই উত্তপ্ত ধরণীকে, পৃথিবীকে তিনি শান্ত করেছেন, ঠান্ডা করে দিয়েছেন, শুধু আমাদের ইবাদত যেন আমরা নির্বিঘ্নে করতে পারি। এই জন্য দেখবেন যখন লাইলাতুল কদর আসে, বিশেষ করে শেষ দশকের যে বেজর রাত্রিগুলা, যখন লাইলাতুল কদর হয়, তার কোনো না কোনো এক রাত্রিতে দেখবেন যে বৃষ্টি হয় এবং আল্লাহ তাআলার মাধ্যমে এটি অগ্রিম সুসংবাদ দান করেন মুমিন বান্দাদের। তো আমরা একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি। আমাদের এই 10 দিন অন্য 10 দিনের মতো হবে না। আমরা দেখেছি মদিনাতে এই 10 দিন মানুষেরা কোরআন নিয়ে পড়ে থাকে, দান খয়রাত। এই 10 দিনের, বিশেষ করে প্রথম 9 দিন, এই 9 দিনের প্রত্যেক দিন মসজিদে ইফতারের ব্যবস্থা থাকে, মানুষেরা এই পরিমাণ রোজা রাখে। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি টানা রোজা রাখতেন জিলহজের প্রথম থেকে 9 পর্যন্ত। আর আপনারা জানেন, হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে কোথায় আসেন? প্রথম আসমানে আসেন। এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমান। এই সহিহ বুখারীর হাদিস। কিছু কিছু ভাইরা এই হাদিসকে অপব্যাখ্যা করে, বলে যে আল্লাহ আসেন না, কে আসেন? ফেরেশতা আসেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, কে আসো গুনাহগার, আমার কাছে চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করব। কে আসো অভাবী, বস্ত্রহীন, অন্নহীন, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করব।
কেউ কেউ কি আসো আমার কাছে চাবে, দোয়া করবে, আমি তোমার দোয়া পূর্ণ করব। এগুলো আল্লাহ তাআলা শেষ রাত থেকে ফজরের আজান পর্যন্ত, ফজরের আজান আমাদেরটা ক্যালেন্ডারে আসছে সেইটা, এই পর্যন্ত তিনি বান্দাদের ডাকতেই থাকেন। বলেন তো কোন ফেরেশতার কি ক্ষমতা আছে এই কথা বলা যে কে আছে গুনাহগার আমার কাছে চাও আমি ক্ষমা করব? এই হাদিসকে অপব্যাখ্যা করে। এজন্য হাদিস অস্বীকারী আমরা দুই ভাবে বলি, একভাবে হলো সেটা ডাক্তার মতিউর রহমান বলেন, আরো যারা আছে বিদাতীদের নাম ধরে বলাটাই হলো ঈমান। যেরকম QUR বা কোরআন QUR কোরআন রিসার্চ ফাউন্ডেশন ডাক্তার মতিউর রহমান তার হাদিসকে সরাসরি অস্বীকার করে যে কবরের আযাব মিথ্যা। কারণ কবর চতুর্দিক থেকে ঢেকে দেওয়া, ফেরেশতা ঢুকলো কোন দিক দিয়ে? ফেরেশতা ঢুকে মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা কি হয়ে পড়লো? কিছুদিন পর দেখা যায় পোস্টমর্টম করলে কবরের লাশ আগের মতোই আছে। তো শাস্তি কোন সময় হলো? ফেরেশতা ঢুকলো কিভাবে? মাথায় ধরে না, এই জন্য কবরের আযাব কি করে? অস্বীকার করে তারা, যাদেরকে মুতাজিলা বলা হয়। আমরা যারা ঈমানদার, ইসলামের কোন বিধান আমার মাথায় ধরুক আর না ধরুক আমরা কি করি? বিশ্বাস করি। এখানে অনেক পার্থক্য অন্যদের সাথে। আমার সমাজে কি চলছে, আমার দেশে কি চলছে, বিশ্বে কি চলছে, আমি সেদিকে তাকাই না, আমি তাকাই কোরআন এবং হাদিসের দিকে। আমার কাছে অত্যন্ত সুন্দর চমৎকার লেগেছে আপনাদের প্রিয় স্কুল বাইরে একটি কথা লেখা আছে যে ইসলাম শিখতে হয় কোরআন থেকে এবং হাদিস থেকে। এই কথার মধ্যে সব চলে আসছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের প্রথম গুণ যেটি বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাই না? সূরা বাকারা যেটি, ঈমানদার তারাই যারা অদৃশ্যে বিশ্বাস করে। সেটি মাথায় ধরুক আর না ধরুক, আপনার ব্রেন কতটুকু যাবে? আমাকে যদি প্রশ্ন করেন বা আপনাকে প্রশ্ন করি, বলেন তো এই আমাদের ইসলামিক সেন্টারের বাহিরে এখন কি হচ্ছে? বলতে পারবেন? এখানের খবর আপনার নাই, সিসি ক্যামেরা দেখতে হবে। আপনি গিয়েছেন কবরে, আপনি গিয়েছেন আকাশে, আপনি গিয়েছেন প্রথম আসমানে, নাউজুবিল্লাহ। এজন্য কবরের আযাব সত্য। তার হাদিস দ্বারা অস্বীকার করে এর দুই প্রকার। এক প্রকার সরাসরি অস্বীকার করে, যেভাবে তারা কবরের আযাবকে অস্বীকার করে, পুলসিরাতকে অস্বীকার করে। পুলসিরাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এটি চুলের চেয়েও চিকন হবে এবং তরবারির চেয়েও ধারালো হবে। আহাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাশ শা'r। মুতাজিলা যারা বলেছে, যারা হাদিসকে অস্বীকার করে, এরা বলছে যে এটি অসম্ভব। কারণ গ্রামে যখন আমরা যাই, দুটা বাঁশ থাকে, ওই সাঁকো চেনেন কিনা আপনারা? মানে খাল বলে, খালের উপরে বাঁশ থাকে, 3-4টা বাঁশ দেওয়া থাকে। সেখানে হাঁটতে গেলে আমরা উল্টে পড়ে যাই। তো চুলের চেয়েও চিকন, সেটি আমরা হাঁটবো কিভাবে? এটা অসম্ভব, মাথায় ধরে না, অতএব মিথ্যা কথা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা বলি যে হাদিস কোন যেটি এসেছে আমার মাথায়, সেটি ধরুক আর না ধরুক, সেটা আমরা কি করবো? বিশ্বাস করবো। এর নামে ঈমান, এর নামে তাওহীদ, এর নামে বিশুদ্ধ আকীদা। তো হাদিস অস্বীকার করে দুই ভাবে, একটা হলো সরাসরি অস্বীকার করে যারা মুতাজিলা, আর একটা হলো হাদিস অস্বীকার করে না কিন্তু অপব্যাখ্যা করে, আসল ব্যাখ্যা থেকে ভিন্ন ব্যাখ্যায় নিয়ে যায়। সেই বুখারীর হাদিস আল্লাহ তাআলা নেমে আসেন প্রত্যেক রাতের শেষ ভাগে। আমরা এটি বিশ্বাস করি। কিভাবে নামেন সেটি আপনার জানার বিষয় না, এটি শুধু মনে রাখবেন আল্লাহ তাআলা প্রতিটি কাজের উপরে তিনি সর্বশক্তিমান, কোন কাজ তার কাছে কঠিন না, এই বিশ্বাস আপনার রাখতে হবে। এখন আপনি বলছেন আল্লাহ নেমে আসলে আসমান কোথায় যায়, আরশ খালি হয়ে যায়, কুরসি খালি হয়ে যায়, আল্লাহ নামে না, ফেরেশতা নামে। এটি হলো হাদিসের অপব্যাখ্যা করা। আমরা সেই বুখারীর হাদিস বিশ্বাস করি আল্লাহ তাআলা প্রত্যেক আসমানে, প্রত্যেক রাতের শেষ ভাগে কোথায় আসেন? দুনিয়ার আসমানে চলে আসেন। এটি প্রত্যেক রাত্রিতে। আর দিনে শুধুমাত্র একদিন আসেন। কোন দিন? আরাফাত দিন। আরাফাত দিন। এই জন্য এই দিনের যে দিন হলো এই 10 দিনের মধ্যে আরাফাত দিন, এজন্য এর মর্যাদা তো বেশি। আল্লাহ তাআলা নেমে এসে বলেন ফেরেশতারা এরা চায় কি? ফেরেশতারা বলে আল্লাহ আপনার জান্নাত চায়। আল্লাহ বলেন আমার জান্নাতকে এরা দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করলাম।
সেই 10 দিনের একটা দিনে আমরা অপেক্ষা করছি, আমরা অতিক্রম করছি। এজন্য এই 10 দিন অন্য দিনের মতো হবে না। সেখানে আপনার দান খয়রাত, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার কোরআন তেলাওয়াত, অন্য সব কিছু অন্য দিনের তুলনায় অনেক অনেক বেশি হবে। এখানে একটি কথা বলে নেই, সেটি হলো যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 9 দিন টানা সিয়াম রাখতেন, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত, দিন সহ। সেখানে আজকে কত মসজিদে আজান হচ্ছে 3:50, তাই না? কত মসজিদে আজান হয় কয়টায়? 4:15-20 হয়। এখন তাহলে সুবহে সাদেক বা ফজরের সময় হচ্ছে কখন থেকে শুরু, বলেন তো? 3:45। তো যে ভাইরা আজান দিচ্ছেন 4:15 বা আধা ঘন্টা পরে, এই আধা ঘন্টার মধ্যে যদি কেউ ইচ্ছা করে খানা পিনা করে, তার কি সিয়াম হবে? আমার এতটুকুই আপনি বুঝে রাখবেন যে আমাদের কিছু ভাইরা রমজান আসলে ঠিক পারলে তো আমাদের আগে 1 মিনিট আগে আজান দেয়। এইবার যেটা গিয়েছে 35 বছর পরে এবার গিয়েছে, আগে তো একই অবস্থা, আমরা আজান দেওয়ার আগে মাশাআল্লাহ। তো এই হাদিসগুলো কি শুধু রমজানের জন্য, নাকি অন্যান্য মাসেও আপনার টাইম আছে? আজকে আমি দুঃখ করে কথাগুলো বলছি, কেন বলছি? আজকে যারা রোজা রাখছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন টানা 9 দিন, এবং এই দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় দিন। তো আপনার আজান পর্যন্ত যিনি খাচ্ছেন, সাহরি করছেন, এই রোজা তো তার হবে না, এই গুনাহটা নিবে কে? তা আপনার আজান কি শুধুমাত্র রমজান মাসে ঠিক থাকবে, না সারা বছর ঠিক থাকবে, বলেন তো? আমরা সেটি করছি না কেন? তার মানে এটি হলো হাদিসকে অস্বীকার করা না, হাদিসকে অপব্যাখ্যা করা। এজন্য যারা আপনারা সিয়াম রাখতে হবে এই 10 দিনে, একটু খেয়াল করবেন যে ক্যালেন্ডার দেখবেন বা মোবাইল দেখবেন যে ফজরের ওয়াক্ত শুরু কয়টায়, তার আগে আপনি খাবার শেষ করে নেবেন। আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রশংসা করছি, রব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত দিনে একত্রিত করেছেন এবং আমাদের ইবাদত সুন্দর করার জন্য সুন্দর পরিবেশ দিয়েছেন। উত্তপ্ত এই ভূমিকে তিনি তার রহমতের বাড়ি ঢেলে এই ধরনীকে তিনি সিক্ত করেছেন। সে আল্লাহ প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করতে গেলে এত বড় কথা আসলো। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি বলেছেন ভিন্ন কোনো আলোচনা করা গেলে করতে, আমি সেদিকে যাব। আপনাদের একটি ছোট্ট আমল আমি একটু স্মরণ করে দিচ্ছি। সেটি হলো, আল্লাহ রাসূল বলেছেন এই জিলহজের 10 দিনে তাকবীর পড়তে, একদম 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পড়তে বলেছেন। আমি মদিনায় দেখেছি মসজিদে নববীতে 9 তারিখ থেকে, অর্থাৎ আরাফার দিন থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরই জোরে জোরে তাকবীর হয়। আপনারা দেখবেন মোবাইলে। বাকি দিনগুলোতে নামাজের পড়া হয় না, সবসময় মানুষ পড়ে। এবং তাকবীর 2 প্রকার, আপনি বুঝছেন কিনা? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বা 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সবসময় বলবেন, আপনি যেখানে আছেন সেখানেই বলবেন। আর 9 থেকে 13 পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরেই বলতে হবে। যিনি ইমাম থাকবেন বা মুয়াজ্জিন সাহেব থাকবেন, তিনি একবার জোরে বলে দেবেন, এরপর আপনারা বলবেন। আমাদের দেশে এই আমলটা নাই। সাহাবী আবু হুরায়রা এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তারা যখন বাজারে যাইতেন জিলহজ মাসে, কি করতেন? তাকবীর দিতেন জোরে জোরে। এই আমলটি যদি আমরা এখন করি, তাহলে মানুষ মনে করবে যে পাবনা থেকে এখনই মনে হয় আসলো, চিল্লাচিল্লি করে কেন, কি সমস্যা? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এমন এক সময় আসবে, আমার কোনো উম্মত যদি আমার মৃত্যুর সুন্নাতকে জীবিত করে, তাকে 50 জন শহীদের সওয়াব দেওয়া হবে। একটু কল্পনা করেন তো। আমাদের এক শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি একটু আগে আমার সাথে কথা হচ্ছিল, ডিম নিয়ে গবেষণা করছেন, আল্লাহর সৃষ্টি নিয়ে।
আপনি একটু কল্পনা করেন তো যে 50 জন শহীদের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিলেন একটা সুন্নাহর প্রতি আমল করার জন্য। সাহাবারা পর্যন্ত অবাক, আল্লাহ রাসূল কি বলেন, একটা সুন্নাতের উপর আমল করলে 50 জন শহীদ, আমিন্না আও মিনহুম, আল্লাহ রাসূল সেই 50 জন শহীদ তাদের মধ্য থেকে নাকি আমরা সাহাবাদের মধ্য থেকে 50 জন শহীদ? আল্লাহ রাসূল বললেন বাল মিনকুম, সাহাবারা তোমাদের মধ্য থেকে 50 জন যদি শহীদ হয়, যেই সওয়াব আমার উম্মতরা একটা মৃত সুন্নাতকে জীবিত করলে তাদেরকে সেই সওয়াব দেওয়া হবে। এটাকে আপনার কাছে কঠিন মনে হচ্ছে? আমার কাছে খুব স্যাম্পল এবং খুব সহজ মনে হয়। আপনি যদি বাজারে আমলটি করতে নাও পারেন, এখন যদি আমল করতে যান, মানুষ মনে করবে যে কি ব্যাপার, এই কোত্থেকে আসলো, নতুন কোন দল সৃষ্টি হলো দুনিয়াতে। কারণ আমাদের এই সুন্নাহ নাই। আপনি হয়তো আমাদের ইসলামী সেন্টার, এসএডি ইসলামী সেন্টার, যা সুনাম আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এখন, আল্লাহ তাআলা এই সেন্টারকে কবুল করুন, আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। যদি আমরা 3-4 জন একটা টিম করে ছোট্ট একটা হ্যান্ড মাইক নিয়ে আমরা হয়তো কোনো রাস্তার মোড়ে গিয়ে বা বাজারে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে 2-3 জন যদি এই সুন্নাহকে জীবিত করতে পারি, বিভিন্ন জায়গায় আমি বলেছি এবং কিছু ভাই শুরু করেছেন আলহামদুলিল্লাহ, দেখবেন যে ঠিক এক সময় আসবে তখন মানুষের আপনাকে বলবে না যে পাগল হয়ে গেছে, মানুষের মনে হবে কি সুন্নাহ, আপনি আমল করতে পারেন। যদি বাইরে সম্ভব নাও হয়, আপনি আপনার ঘরকে তাকবীরময় করুন। আপনার ঘরে মোবাইল চলবে, সেখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম শুনে ভালো লাগে না? হ্যাঁ, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সকল প্রশংসা আপনার। আপনি মোবাইল দেন, বাড়িতে মোবাইল চলতে থাকবে, ক্যাসেট দেন, ক্যাসেট চলতে থাকবে, আপনার স্ত্রী পড়বে, সন্তানেরা পড়বে, আপনি পড়বেন, আপনার ঘর হবে তাকবীরময়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাকবীর যখন কেউ পড়ে তার আশেপাশের হাজার শব্দ আসে, পাথর ও শাজার, গাছ এবং যা কিছু প্রাণী আছে, যারা এই তাকবীর শুনতে পায় সবাই তখন ওই মুমিন বান্দা বান্দির সাথে তারাও তাকবীর পড়ে। ছোট্ট একটা আমল আপনি ইচ্ছা করলে চালু করতে পারেন এবং তার সওয়াব আপনি কমপক্ষে 50 জন শহীদের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমি আসলে আমাদের দেশে এগুলো চর্চা নাই, মদিনায় যাওয়ার পরে দেখেছি বিশেষ করে যারা বয়োবৃদ্ধ মানুষ, প্রবীণ মানুষ, তারা মানুষের তোয়াক্কা করে না যে কে কি মনে করলো আর না করলো। তারা নিজের মনে গাড়ি চালাচ্ছে, অনেক ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছেন ওই তাকবীর চলছে তার ক্যাসেটে, তিনি নিজেও যদি তাকবীর পড়ছেন, মানে একটা পরিবেশ অন্যরকম। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা। তা আপনি চেষ্টা করুন এই সুন্নাহকে পুনর্জীবিত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের যারা এখানে এসেছি সকলকে এই সুন্নাহকে জীবিত করার তৌফিক দান করুন। অন্তত 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমরা কি বলবো? এর মুখস্থ আছে তো নাকি? জি, এটার কোনো নির্দিষ্ট সময় নেই যে নামাজের পরে বলবো, অন্য সময় বলা যাবে না। না, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আপনি যখন তখন বলতে পারবেন। আপনি কাজে আছেন বলেন, না হলে শোনেন। আমি অনেক ভাইকে দেখলাম যে গাড়ির ভিতরে, তিনি হয়তো জার্নালিস্ট স্টুডেন্ট হতে পারেন, তিনি তাকবীর দিয়ে শুনছেন, আলহামদুলিল্লাহ। আপনি এই আমলটি বাহিরে যদি করতে নাও পারেন, আপনার ঘরটা যেন তাকবীরময় হয়। আপনার স্ত্রী, সন্তানরা, পিতা মাতারা বোঝে যে এখন বিশেষ গুরুত্বপূর্ণ দিন চলছে, যেই দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল। এবং কি সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন ইয়াউমিন আল আমালু সালিহু ফীহি আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল 10। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل قد خرج بماله ودمه فلم يرجع منه بشيء। আল্লাহ বললেন যে জিলহজের এই প্রথম দিনের আমলের চেয়ে কোন আমলই আল্লাহর কাছে প্রিয় না। সাহাবাগণ, আল্লাহ রাসূল, যে ব্যক্তি জিহাদে যায় তার আমল কি প্রিয় না? আল্লাহ বললেন না। যে জিহাদে যায়, জিহাদ করে রক্তাক্ত অবস্থায় ফিরে আসে, তার আমলও জিলহজের 10 দিনের আমলের কাছে তুচ্ছ।
তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি জিহাদে গিয়েছে, জান নিয়ে মাল নিয়ে শহীদ হয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে, তার কথা ভিন্ন। এছাড়া যত আমল আছে সব আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় এই জিলহজ মাসের 10 দিনের আমল। বারুল একটু আসে, বারুল ভাই, এজন্য আপনি এই 10 দিনকে কেন্দ্র করে আপনি কিছু কর্মসূচি নেবেন। আমরা আসলে চাচ্ছিলাম কিতাবুত তাওহীদের ধারাবাহিক আলোচনা করতে, কিন্তু আমাদের যিনি চেয়ারম্যান তিনি ভিন্ন আলোচনা করতে বলেছেন আজকের জন্য। তো যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি জিলহজ নিয়ে কিছু কথা বলবো, না হলে কিতাবুত তাওহীদ শুরু করব। আমাদের মানুষ কিছু কম ছিল আগে, এখন মাশাআল্লাহ অনেকে চলে আসছেন। আপনি আগে কন্ট্যাক্ট করেছেন, এখন বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এবং আপনারা যারা এসেছেন এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি অন্তঃস্থল থেকে রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়া অবস্থায় আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেন, এবং প্রত্যেক ইমাম সাহেব, খতিব সাহেব যেই সূরা পড়েন প্রত্যেক শুক্রবারে জুমার দিন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমাদের কি হয়েছে, দুনিয়া নিয়ে পড়ে আসো, জেনে রাখো পরকাল তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম। আল্লাহ যেন আমাদেরকে আমাদের পরকালীন জীবন সুন্দর করেন। আল্লাহ আমাদের রিজিকে এবং হায়াতে বারাকা দান করুন। আমি আপনাদেরকে 5টা কর্মসূচি নেওয়ার জন্য ওদের আহ্বান জানাবো এই দিন সমূহে। প্রথম কর্মসূচি নেবেন সেটি হলো সময় মতো সালাত আদায় করা, যেটি আমাদের সমাজে মানে বলতে গেলে অনেকটা খুব দুরূহ ব্যাপার। বিশেষ করে যে সমস্ত ভাইরা বিভিন্ন জায়গায় চাকরি করেন, সেখানে আমাদের মসজিদ নেই, চাইলেও নামাজ পড়তে পারেন না। মনে রাখবেন কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে কি সম্পর্কে জানেন? আলহামদুলিল্লাহ, যদি সালাতের নামাজের হিসাবটা আপনার সহজ হয়ে যায়, অন্য সব হিসাব আল্লাহ সহজ করবেন। এজন্য আপনি প্রথম কর্মসূচি নেবেন যে আমি সালাতটা নিজে পড়ছি, আমার সালাতটা নবীর সালাত হচ্ছে কিনা, আমার নামাজটা নবীর নামাজের মতো হচ্ছে কিনা। আল্লাহ হাদিসে বলেছেন অনেক মুসল্লি হবে, নামাজি হবে, নামাজ পড়ে 100 থেকে 10 পাবে। অনেক মুসল্লি হবে, নামাজ পড়ে 100 থেকে 20 পাবে। কেউ 100-তে 100 পাবে, কেউ 100-তে 0 পাবে। হাদিস। আপনার নামাজটা আসলে কার মতো হচ্ছে? এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলেছেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজই পড়ো নাই, তোমার নামাজ হয় না, এই কথা বলেন নাই। কি বলেছেন? নামাজ তুমি পড়োই নাই, মানে যে নামাজ পড়েছো এর কাজ হবে না। এজন্য আপনি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার নামাজ শিক্ষা বই রয়েছে, আমাদের আলেমদের বই রয়েছে। আপনার নামাজটা যেন রাসূলের নামাজের মতো হয় এটি করবেন। এবং জিলহজের এই 10 দিনে আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন যে আমার জামাত চলবে না, আমি জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করব, কারণ কিয়ামতের দিন প্রথম হিসাব হবে এই নামাজের। আমি জানি না আপনারা নামাজ পড়ে মানসিক তৃপ্তি পান কিনা। যারা মুসল্লি, যাদের নামাজ কবুল হয়, তারা যখন সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি পূত পবিত্র, আপনি মহান, আপনি রয়েছেন উপরে, তখন তার অন্তর কেঁপে ওঠে। যখন আপনি রুকুতে গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন আপনি বলেন আর রহমান আর রহিম, আল্লাহ আপনি করুণাময় দয়ালু, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব ঘোষণা করলো। তার মানে আপনি সালাত পড়ছেন, মানে কথা বলছেন কার সাথে? আল্লাহর সাথে। এজন্য সাহাবাগণের জীবনে দেখবেন, এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বড় বিষয় পড়ে যেতেন,
তখন তিনি বেলালকে বলতেন, আরিহনা বিসসালাতি ইয়া বেলাল, হে বেলাল তুমি আমাদের ব্যবস্থাপনা করে দাও, আমরা নামাজ পড়ি। তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এজন্য আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আমরা কি বলছি আল্লাহর কাছে এই অর্থগুলো শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর জোর নেই, মনে করছি কি বিপদে ফেলাইছে শাইখ। তখন আপনি বুঝবেন যে নামাজ আমি কেন মজা পাই না, কেন আমি নামাজ পড়তে পুরো দোকানের হিসাব টেল করে ফেলাই। কারণ আপনি তো অর্থই জানছেন না, আপনি কি বলছেন, আল্লাহ আপনাকে কি জবাব দিচ্ছেন সেটা আপনি জানছেন না। এই জন্য নামাজে মনোযোগ বসে না। তো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়ছি এটি অর্থটা জানবেন। এবং বিশেষ করে এই 10 দিনের প্রথম কর্মসূচি হবে প্রথম তাকবীরের সাথে, যদি নাও হয় অন্তত জামাতের সাথে আমি নামাজ পড়ব। সাহাবী সাওবান থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সাজদার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ দূর করেন এবং প্রত্যেক সাজদার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। তো নফল নামাজ এই 10 দিন না পড়লে কখন পড়বেন? এবং আপনার কাছে আমার বিনীত নিবেদন এবং অনুরোধ থাকবে, একটু শেষ রাতে ওঠার চেষ্টা করুন এই 10 দিনে। আপনি কি বুঝতে পেরেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস যে 10 দিন হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন? এই বিশ্বাস কি আমাদের আছে? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যিনি নিজের পক্ষ থেকে কখনো কথা বলেন না। তাহলে এই 10 দিনের জন্য কি কর্মসূচি নেবেন সেটা আপনি একটু নোট করবেন। এবং প্রথম কর্মসূচি হওয়া দরকার, আমি সময় মতো জামাতের সাথে সালাত আদায় করব। সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বাল কাযালিকা আস-সালাওয়াতুল খামসা ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বললেন, সাহাবাগণ বলো তো, তোমাদের কারো বাড়ির সামনে যদি স্বচ্ছ ঝর্ণা থাকে আর সেই ঝর্ণায় প্রত্যেক দিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবাগণ বললেন, আল্লাহ রাসূল কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বললেন, এইভাবে 5 ওয়াক্ত সালাত ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া, যদি আমার কোনো উম্মাহ 5 ওয়াক্ত সালাতকে সঠিকভাবে সঠিক সময় আদায় করে, আল্লাহ তাআলা তার শরীর থেকে সব ময়লাগুলো তিনি দূর করে দেবেন, সব গুনাহগুলো দূর করে দেবেন। এটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হবে না। এজন্য প্রথম কর্মসূচি নেবেন সময় মতো সালাত আদায় করা, এবং সেটি জামাতের সাথে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি অত্যন্ত খুশি হয়েছি এখানে আজকে শুনলাম যে 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা আছে, তাই না? এটি মাশাআল্লাহ আমি মনে করি অত্যন্ত সুবর্ণ সুযোগ যে আমাদের জামাতের সাথে সালাত পড়ে, এবং সেটা সহিহ পদ্ধতিতে, শুধু নামাজ পড়লেই হবে না, সহিহ পদ্ধতি নবীর নামাজ যেন হয় সেটি খেয়াল করবেন। এজন্য যারা আশেপাশে আছেন অন্তত এখানে আসা সম্ভব, নামাজটা জামাতের সাথে এই মসজিদে এই মুসল্লায় পড়বেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই 10 দিনে বেশি বেশি করে নফল সিয়াম, নফল সালাত, নফল নামাজ পড়া, এবং নামাজের ভিতরে বিশেষ করে সাজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। আমাদের আকীদা বিশুদ্ধ আলহামদুলিল্লাহ, বাকি আমাদের আমল আরো বিশুদ্ধ করা দরকার এবং আমাদের অন্তরটা নরম করা দরকার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আপনারা জানেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কি দিবেন? তার আরশের ছায়া স্থান দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটি হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে একাকী কাঁদে আল্লাহর ভয়ে। আমরা মদিনায় দেখেছি অনেক শাইখদের, তাদের বাসার মধ্যে পর্দা থাকে, ওখানে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত করেন, নফল সালাতগুলো আদায় করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দুনিয়ার কেউ জানে না। এই 10 দিন আপনি নফল সালাত পড়েন, পড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন, আল্লাহর কাছে বিনয়ী হন,
নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছার চেষ্টা করেন। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত লম্বা দাঁড়িয়ে নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার অগ্রিম আগের এবং পরের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, তারপরে আপনি এত কষ্ট কেন করেন? আপনার পা তো ফুলে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি হব না আল্লাহ তাআলার প্রিয় বান্দা, শুকরগুজারকারী বান্দা, যে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, ব্রেন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সবকিছু দিয়েছেন, আমি কি তার শুকরিয়া করব না? বলেন তো, আমাদের ওই চোখ, আমাদের ব্রেন, এগুলো কি আল্লাহর কাছে আমরা জমা রেখে আসছি না? জমা রেখে আসছে না যে আল্লাহ 100 বছর পর দিন আমাকে, এখন জমা রাখলাম, নাকি সবগুলো আল্লাহ তাআলার দয়া? সব একদম আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যা দিয়েছেন সব আল্লাহর দয়া। এবার আল্লাহর কাছে আমরা জমা রেখে আসি না, সব আল্লাহর দয়া। সেখানকার শুকরিয়ার কোথায়? এজন্য এই 10 দিনের প্রথম কর্মসূচি হবে নফল সালাত পড়া, বিশেষ করে সেজদায় গিয়ে প্রচুর কান্নাকাটি করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, এবং সালাতগুলো সময় মতো আউয়াল ওয়াক্তে আদায় করা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? অনেক ভাই বলেন যে শেখ আপনার কথা শুনি তখন ভালোই লাগে, বাড়ি গিয়ে আর ভালো লাগে না। ওরা তো শয়তান তো ওটাই চায়, শয়তান তো ওটাই চাবে যে আপনি যুদ্ধে তার সাথে জয়ী হয়েছেন কিনা, তার সাথে তার মুখোমুখি আপনি জিতেছেন কিনা। এজন্য ঈমান এখন যেভাবে আছে, বাড়ি গিয়ে তার সাথে বাড়ানোর চেষ্টা করবেন। শয়তানকে সুযোগ এই 10 দিন দেওয়া যাবে না। আর আমাদের দেশে, এটা দুঃখজনক কিন্তু সত্য, ইবাদতের মৌসুম যখন সুন্দর, আমাদের দেশের পরিবেশ তত বেশি অশ্লীল হয়। দেখেন রমজানের শেষ 10 দিন লাইলাতুল কদর আছে, কিন্তু আমাকে মার্কেট করতেই হবে, কিয়ামত হয়ে যাবে কিন্তু মার্কেট করতে হবে। ঠিক একই অবস্থা এই জিলহজের প্রথম 10 দিনের ফজিলত বেশি। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিনে আমরা আছি, আমাদের অনুভূতি নেই আমাকে মার্কেটে যেতে হবে, আমাকে মৌজারে যেতে হবে, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। এই দিনগুলোকে আমরা ভুলে গিয়েছি। আপনার কুরবানি কেনার দরকার আপনি চান, কিন্তু আপনি একদিন গেছে লুঙ্গি কিনতে, একদিন পাঞ্জাবি কিনতে, একদিন গামছা কিনতে, মানে 7-8 দিন শুধু মার্কেট করতেই শেষ। তাহলে 10 দিনের মর্যাদা আপনি কোথায় কিভাবে নিলেন? এজন্য এই কাজগুলো সংক্ষেপ করবেন, যদি সম্ভব হয় 10 দিনের আগে কেনাকাটা করে রাখবেন। এই 10 দিন অন্তত শুধুমাত্র হবে আপনার মাঝে এবং আল্লাহর মাঝে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বলেছি, এই 10 দিনের রোজা রাখা, এবং কিয়ামতের দিন 2টা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। একটা হলো পীর সাহেব, আর একটা কি একটা হলো কোরআন, একটা হলো কি রমজান, মানে রোজা। রমজান না রোজা, সিয়াম। এবং সিয়াম বলবে আল্লাহ আমার জন্য সে না খেয়েছিল, খাবার ছিল, সবকিছু ছিল, কিন্তু আমার জন্য না খেয়েছিল, আল্লাহ আপনি তার সুপারিশ কবুল করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে এবং সিয়ামে সুপারিশ কবুল করবেন। একদম সহজ, ঠান্ডা দিন আছে, সিয়াম রাখা অনেক সহজ। যাদের অন্তত অতি বৃদ্ধ হন নাই, ডাক্তার নিষেধ করে নাই যে রোজা রাখলে আপনার ক্ষতি হবে, ডাক্তার এই কথা বলে নাই, তারা অন্তত সবাই এই সিয়ামগুলো রাখবেন। বিশেষ করে আরাফার দিন রাখবেন তো ইনশাআল্লাহ। একটা দিন সিয়াম রাখেন, যে সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। আমি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী এই আরাফার একদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা অতীতের এবং ভবিষ্যতের 2 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমাদের আসলে পরিবেশের একটা বিষয়, তো আপনি যদি পরিবেশ তৈরি না করেন, তা পরিবেশ তৈরি কে করবে? আপনার বাড়ির পরিবেশ আপনাকে তৈরি করতে হবে, আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার সন্তানদেরকে বলতে হবে,
আপনি যখন পরিবেশ তৈরি করবেন, ভবিষ্যতে আপনার সন্তানের পরিবেশ তৈরি করবে। এখন যদি বলেন যে পরিবেশ নাই, সেই রোজা রাখা কঠিন, তাহলে আপনার পরিবেশ কে তৈরি করবে? আপনার পরিবেশ, আপনি মুমিন, আপনি মুসলিম, আপনার বাড়ি তাকবীরময় হবে, আপনার ফ্ল্যাট হবে কোরআনময়, আপনার ফ্ল্যাটে প্রশান্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি রহমত নাজিল হবে। সেই পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। দ্বিতীয় কর্মসূচি নেবেন, 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখা, সম্ভব যদি না হয় অন্তত সোমবার এবং বৃহস্পতিবার, বিশেষ করে আরাফার দিন অবশ্যই সিয়াম রাখবেন। এটি আলেমদের মধ্যে মতভেদ থাকলেও যেটি গুরুত্বপূর্ণ বা বেশিরভাগ আলেমগণ বলেছেন সেটি হলো যেদিন আরাফার মাঠ, আরাফার দিন, সেই দিন রোজা রাখা। আমাদের দেশের হিসাবে সেটি বৃহস্পতিবার হবে, অর্থাৎ বুধবারে আপনি সাহারি করবেন, বৃহস্পতিবারে আরাফার মাঠ, হজ, যেটা হজ বলা হয়েছে। এখন দেখেন কয়েকটা বিষয় এখানে। প্রথম বিষয়, সপ্তাহের আমলগুলো আল্লাহর নিকট পেশ করা হয় 2 দিন। কি বার বলেন তো? আলহামদুলিল্লাহ, সোমবার, বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার, এরপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তিনি সোমবার, বৃহস্পতিবার সিয়াম রাখতেন। তাহলে সেটি হলো তৃতীয় হলো আরাফার দিন মিলে গেছে। আপনি সেই দিন সিয়াম রাখবেন না তো কবে রাখবেন? নফল সিয়াম তো গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং 2 বছরের গুনাহ। এবং আল্লাহ রাসূল হাদিস বলেছেন যে আরাফার দিন আল্লাহ তাআলা মক্কার সবচেয়ে বড় গোত্র সমাজ, যে সমাজের মানুষেরা ছাগল পালত, আল্লাহ রাসূল বলেছেন যে তারা যে ছাগলগুলো পালে, ওই ছাগলের যে পশম রয়েছে, সেই পশমের চেয়েও বেশি মানুষকে আল্লাহ তাআলা আরাফার দিন জাহান্নাম থেকে মুক্তি দেন। আপনার মাথায় শুধু একটু নেবেন, অন্তরে নেবেন যে আমার দুনিয়া আসল, আমার আসল কি? আখিরাত। এটি যখন চলে আসবে, দুনিয়া আপনাকে তুচ্ছ মনে হবে। ব্যবসা বাণিজ্য, চাকরি, যা কিছু সব তুচ্ছ মনে হবে যে আমি পরকালকে নষ্ট করে দুনিয়া আমি কামাই করতে আসি না। আমি সত্যি অত্যন্ত খুশি হয়েছি, আমাদের ভাইয়ের কাছ থেকে শুনলাম এখানে নাকি নার্সারিরা কি বললো, একদম ছোট থেকেই ছেলেদের আলাদা ব্যাচ, মেয়েদের আলাদা ব্যাচ, তাই না? তো এটা বিরাট ব্যাপার, আলহামদুলিল্লাহ। তারা ভর্তুকি দিচ্ছেন, তারপরেও ইসলামী যে বিধান সেটাকে তারা বাস্তবায়ন করছেন। আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। এবং এই স্কুলকে আসলে প্রচারটা এভাবে হয় নাই, বা আরো হওয়া দরকার, হয়েছে, আরো হওয়া দরকার। আমরা ইনশাআল্লাহ নেমে পড়বো, আশা করি ইনশাআল্লাহ, আমাদের প্রসপেক্টাস দিবে ইনশাআল্লাহ। তো এটি মনে করি একটি মডেল, যেটি আমাদের দুঃখজনক হলে সত্য, অনেক মাদ্রাসাগুলো পারছে না। ক্লাস 5 পর্যন্ত, কোনো কোনো মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত, ক্লাস পেলে নার্সারি 1 তো সব জায়গায়, প্রায় সব জায়গায় ক্লাস 4-5 পর্যন্ত ছেলে মেয়ে একসাথে মিক্স করে পড়ানো হচ্ছে। সেখান থেকে মনে করি যে এই ইসলামী সেন্টার এবং এই স্কুল এটি একটু মডেল, বাংলাদেশের মধ্যে একটু মডেল মনে করি, কিন্তু আমিও জানতাম না, আজকে শুনেছি। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন এবং আপনারা অবশ্যই সার্বিকভাবে সন্তান দিয়ে, অর্থ দিয়ে সার্বিকভাবে এর সাথে জড়িত থাকবেন। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম কর্মসূচি নিতে বলেছে কি? মনে আছে? আলহামদুলিল্লাহ। তৃতীয় হচ্ছে, এটি একটু কঠিন হবে। তৃতীয় হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। আমি তো ওই ভাইদের দেখে আশ্চর্য হই, বলছে এখনো কোরআন পড়তে পারে না, মানে এসে দুঃখ আর পরিতাপ আর হতাশার কথা কিছু আছে। কোরআন কার কথা বলেন তো? আল্লাহর কথা। আমরা পড়তে পারি না। হ্যাঁ, অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হলো, হাদিসে এসেছে জিবরিল এসে বলল যে আল্লাহ রাসূল পড়েন তো। তিনি কি বললেন? আমি পড়তে পারি না। তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে মহব্বত করে চুমা দিয়েছিলেন, তাই না? কি করেছিলেন? চাপায় ধরেছিলেন। এবং সেই বুখারীর হাদিস, হাত্তা বালাগা মিন্নি জুহদা, আল্লাহ রাসূল বললেন জিবরিল আমাকে এমন জোরে চাপ দিল, আমার প্রাণটা বের হয়ে যাচ্ছিল। সুম্মা আরসালানি, আমাকে ছেড়ে দিল। 3 বার চাপ দিয়েছে। তিনি ভয়ে মানে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছেন। এসে আম্মা জান খাদিজাকে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয়ে কাঁপছি। তো আপনাকে সেই কোরআন পড়তে কি কাঁপতে হচ্ছে?
নাকি সেই কোরআন পড়তে গিয়ে কেউ আপনাকে চাপ দিচ্ছে? কোন একটি হচ্ছে? কোন একটি হচ্ছে না। তারপর আমরা কোরআন থেকে গাফেল, যেটি সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যতগুলো হাদিস বলছি, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যদি এতটুকু কবুল হয়, কমপক্ষে কয়টা রহমত? 10টা। তো কতবার বললাম? তো পাবো ইনশাআল্লাহ। সেটি আপনি কিভাবে বুঝবেন? অনেকে বলে সাহেব রহমত কই, কিছু বলা যায় না। বোঝা যাবে, তাকে জিজ্ঞেস করেন যে রাস্তায় বের হয়ে এক্সিডেন্টে 2 হাত নাই, আপনার একটা বিপদ আসার কথা ছিল 2 দিন পরে, এই দরুদের কারণে বিপদ দূর হয়ে যাবে, আপনি টের পাবেন না। তো অবশ্যই হাদিস সত্য, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে 10টা রহমত আসবেই আসবে, এবং সেটা আসছে। আল্লাহ কবুল করুন আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। সাইদ আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটা হরফ পড়লো, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করলেন। তো জিলহজের 10 দিনে কি করবে বলেন তো? এখন যদি বলি যে কোরআন খতম করবে, বলছে তো কঠিন, পুরো রমজান মাসেই খতম হয় না 10 দিনে, তো 2 দিন পার হয়ে গেছে, হবে না? হবে। আপনি নামাজি না, আপনি মুসল্লি, আপনি নামাজ পড়েন, তো প্রত্যেক নামাজের পরে 5 পৃষ্ঠা পড়েন, 15 মিনিট সময় দেন প্রত্যেক নামাজের পরে, দেখবেন 10 দিনে কোরআন খতম হয়ে যাবে। তো এই 10 দিনে আপনি চেষ্টা করবেন, যেহেতু আল্লাহ নেমে আসেন এই 10 দিনের মধ্যে, আরাফাত দিন, এবং এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এটি আমি বোঝাতে পারছি কিনা আপনাদের, আমি বুঝতে পারছি না। এটি মনে রাখবেন যে 10 দিনের আমল সবচেয়ে প্রিয়। একটা হরফ পড়লে যে 10টা নেকি হয়, এই 10 দিনে পড়বেন না, কখন পড়বেন? এজন্য নিয়ত করবেন কোরআনুল কারীম খতম দেওয়ার জন্য এই 10 দিনে, দিনে রাতে পড়ে। এবং কোরআনটাও আমরা বলেছি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, এবং কিয়ামতের দিন কিছু মানুষকে অন্ধ করে উঠানো হবে, অন্ধ, কিচ্ছু দেখবে না 2 চোখে। এবং সেই বুখারীর হাদিস, যার আমল যত ভালো হবে তার টর্চ লাইট তত উজ্জ্বল হবে। কিয়ামতের দিন একদম অন্ধকার, আপনি মনে করছেন কিয়ামতের দিন এসি আছে, ওখানে লাইটিং করা আছে, সবকিছু, কিচ্ছু দেখবে না, একদম অন্ধকার। সেখানে যার আমল যত সুন্দর হবে তার লাইট উজ্জ্বল তত বাড়বে। হাদিসে আসছে, কারো বৃদ্ধ আঙ্গুল, পায়ের বুড়া আঙ্গুল যেটা বলে আমরা, সেটি টর্চ লাইট হিসেবে কাজ করবে। যার আমল যত ভালো হবে সে তত আলোর মধ্যে থাকবে, যার আমল যত কম হবে তিনি অন্ধকারের মধ্যে থাকবেন, এবং মানুষেরা রক্ত পুঁজের মধ্যে হাবুডুবু খাবে। হাদিস এসেছে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত ঘামের মধ্যে থাকবে। সেই দিন আপনার কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কিন্তু যারা কোরআন পড়ে নাই, কোরআন থেকে দূরে ছিল, এদেরকে অন্ধ করে উঠানো হবে, 2 চোখ অন্ধ। তখন এরা বলবে, আল্লাহ রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বলবে, আল্লাহ আপনি কেন আমাদের অন্ধ করে উঠালেন? দুনিয়াতে আমাদের চোখ ছিল। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে তোমার কাছে আমার কোরআন এসেছিল, দুনিয়াতে তোমার কাছে আমার হাদিস এসেছিল, আমার বাণী এসেছিল। যেইভাবে আমার দেওয়া চোখ দিয়ে তুমি দুনিয়াতে কোরআন পড়ো নাই, কোরআনের বিধান মানো নাই, ওই পাপের শাস্তি স্বরূপ আজকে আমি তোমাকে অন্ধ করে দিয়েছি। তো কোরআন শুধু পড়বো আমরা রমজান মাসে, এরপর গিলাফ লাগিয়ে রাখবো, এমনটি হবে না। যারা হজ উমরায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ, দেখবেন বিশেষ করে মসজিদে নববীতে প্রত্যেক পিলারের সাথে কি আছে, তাই না? কোরআন দেখার তাক আছে, তা মানুষ প্রচুর কোরআন পড়ে সেখানে। আর আমাদের মসজিদে কোরআন যদি থাকেও এমন সামনে রেখে দেয়, ওঠা নামা যাওয়ার জন্যই মানুষ বিরক্ত হবে, এই জন্য কেউ কোরআন পড়ে। আপনি কি করবেন না, বরং আপনার দিন হবে কোরআনের সাথে, এবং আপনার দিনের সূচনা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এটি মনে রাখবেন, কোরআন দিয়ে সূচনা হবে। ফজরের সালাত পড়বেন, কোরআন পড়বেন। এবং শেখ মক্কার ইমাম শেখ ইয়াসির আদ-দুয়াইসি, নাম শুনেছেন? তার একটা আলোচনা আছে, তিনি বলছেন যে যেই দিন আপনি কোরআন পড়েছেন
আর যেদিন কোরআন পড়েন নাই, এই 2 দিনের পার্থক্য আপনি দেখবেন, অনেক পার্থক্য হবে। আপনার মানসিক পার্থক্য হবে, বরকতে পার্থক্য হবে, প্রশান্তি পার্থক্য হবে। যেদিন কোরআন পড়েছেন স্বামী স্ত্রী গন্ডগোল লাগবে না, কোরআন পড়েন নাই যদি গন্ডগোল নাও লাগে, অন্য কোনো বিপদ হবে, অশান্তি আসবে, বা সেই দিনের জন্য একটা বিপদ আল্লাহ তাআলা লিখে রাখবে, মানে একটা অশান্তি হবেই। এবং আল্লাহ রাসূল বলেছেন ওই ঘর মরা ঘর, যেই ঘরে কি করা হয় না, কোরআন পড়া হয় না। সেখানে ওয়াসওয়াসা আসবে, শয়তান আসবে, জিন আসবে, আপনাকে ভয় দেখাবে, আপনার সন্তানকে ভয় দেখাবে, এই জিনিস চুরি হয়ে যাবে, মানে দুনিয়ার অশান্তি হবে যেখানে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা হয় না। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এটি মানুষকে পাখি যেরকম ঝাঁকে ঝাঁকে থাকে ওইভাবে ছায়া দিবে কিয়ামতের দিন। সূর্যের যে গরম তাপ তাদের লাগবে না। এজন্যই আল্লাহ রাসূল ঘুমানোর সময় কি পড়তে বলেছেন? সূরা বাকারার শেষ 2 আয়াত তিনি পড়ছেন এবং পড়তে বলেছেন। তা দিনের শুরু হবে আপনার কোরআন দিয়ে, ঘুমানোর সময় কি হবে? কোরআন দিয়ে হবে। যদি কোরআন আপনি আপনার সুর ভালো না, নিজের কাছে শুনতেই বিরক্ত লাগে যে কি একটা ট্রাকের মতো সুর দিয়েছে, যেরকম ট্রাক চলে আমি পড়লে এরকম ট্রাকের মতো শব্দ হয়, নিজের কাছে ভালো লাগে না, তো সমস্যা নেই, আপনি যার শুনতে ভালো লাগে তার কাছ থেকে কোনো শুনবেন। আপনার স্ত্রী সুন্দর করে করতে পারে, তার থেকে শুনবেন। আপনার সন্তান পারে, তার থেকে শুনবেন। কেউ পারে না, আপনার ক্যাসেট আছে, মোবাইল আছে, যার তেলাওয়াত সুন্দর তার তেলাওয়াত শুনবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদকে বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ একটু কোরআন পড়ে আমি শুনি। তো তিনি বলেছেন আল্লাহ রাসূল আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাযিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন ইন্নী উহিব্বু আন আসমা'a মিন গায়রি, আমি ভালোবাসি অন্যের কাছ থেকে কোরআন শুনতে। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ তিনি কোরআন পড়া শুরু করলেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। যখন এই আয়াতে আসলেন সেদিন মানুষের অবস্থা কি হবে? যেদিন সকল মানুষের বিরুদ্ধে তাদের নবীদেরকে সাক্ষী হিসেবে নিয়ে আসব, আর দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের বিরুদ্ধে আল্লাহ রাসূল আপনাকে সাক্ষ্য হিসেবে দাঁড় করাবো। সেদিন মানুষের অবস্থা কতটা ভয়াবহ হবে। এই আয়াত যখন পাঠ করছেন সূরা নিসা, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আমি দেখলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনাহু তাদরিফান, তার 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি কোরআন শুনেছেন অন্যের কাছে, তিনি কোরআন শুনিয়েছেন তার সাহাবাদেরকে। এই জন্য আপনি যার কোরআন শুনতে ভালো লাগে তার কোরআন আপনি শুনবেন, কিন্তু দিনের সূচনাটা হবে আপনার কোরআনের সাথে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি একটা পৃষ্ঠা পড়েন, 2 আয়াত পড়েন, এরপর ঘুমাবেন না কি করবেন সেটি পরের কাজ। আপনার দিনের সূচনা হবে কোরআন, ফজরের সালাত করবেন, তাসবিহ তাহলিল গুলো পড়বেন, এরপরে কোরআন পড়বেন। দিনের সূচনা এবং দিনের শেষ হবে কোরআনের সাথে, আল্লাহর কথার সাথে। যার একটি হরফ পড়লে কমপক্ষে 10টি নেকি, সেটি জিলহজের এই 10 দিনে অবশ্যই করবেন, চেষ্টা করবেন কোরআনুল কারীম খতম করার জন্য। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। 4 নম্বর কর্মসূচি সেটা হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। যাদের পিতা মাতা আছে নিয়ামত, যাদের নাই তারা কি করবেন? কিছু করবেন না, দোয়া করবেন। তো সহজেই করা যায়, তাই না? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হ্যাঁ, আরো কাজ আছে, দান খয়রাত করা, সেটি করবেন। এবং পিতা মাতার কথা আল্লাহ তাআলা তার নিজের কথার পত্রে বলেছেন। আমি একটা খুতবা দিয়েছিলাম বাড়িতে হাতে, তো আমাকে বেশ কিছু ফোন আসছিল যে আজকাল সেই খুতবাটা ভালো লেগেছে, আমাদের সন্তানগুলো অবাধ্য। তো অনেক ঘটনায় বলেছে, তার মধ্যে একটা হলো একটা সন্তানের এখানে দাঁত উঠেছে, দাঁত উঠে দাঁতটা বাঁকা হয়ে গিয়েছে। তো তার মা তাকে বলেছিল যে প্রত্যেকদিন ব্রাশ করো, দাঁতে যেন ময়লা না জমে। আর সন্তান বলেছে যে প্রত্যেকদিন ব্রাশ করার কারণে দাঁতটা আমার বাঁকা হয়ে গেছে, উঠছিল সোজাই, ব্রাশ করে দাঁতটা বাঁকা হয়ে গেছে। যে এজন্য সকালে বিকালে রাত্রে রুটিন করে মাকে বকা দেয়।
যে তোমার জন্য আমি আয়নায় মুখ দেখতে পারি না, তোমার কথা শুনতে গিয়ে আমি শেষ, ব্রাশ করতে গিয়ে দাঁত বাঁকা হয়ে গেছে, মানে কিছুই না, ওটা অজুহাত দিয়ে মাকে তারা বকা দেয়। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, যেটি একটা ভুল কথা আমি মনে করি, সেটি হলো বাবা মা বন্ধু। এটা আছে না, বাবা মা বন্ধুর মতো। কে শিখেছে আপনাকে বাবা মা বন্ধুর মতো? সাহাবী আলী বিন আবি তালেব থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা পিতামাতার সামনে যখন বসতাম ওইভাবে বসতাম যেভাবে একজন দাস একজন দাসী চরম অন্যায় করেছে, মানে মহা একটা ভুল করেছে, ভুল করার পরে সে মনিবের সামনে যেভাবে একদম কাকুতি মিনতি করে নতজানি হয়ে বসে, আমরা পিতামাতার সামনে সেইভাবে থাকতাম। কারণ আমাদের শিক্ষা দিয়েছে পিতামাতা বন্ধু, ভালো মন্দ সবটাকে শেয়ার করতে হবে, সম্মানের কোনো বালাই নেই, পিতাকে আসলে বন্ধুর মতোই মনে করে না, বরং পিতামাতাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে তারা সর্বোচ্চ সম্মান অধিকারী। এবং আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার খুশি যে আল্লাহ খুশি হন, এবং পিতামাতা নারাজ হলে আল্লাহ তাআলা নারাজ হন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে তার রিজিক প্রশস্ত করা হোক, তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক এবং তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তো আত্মীয়তার সম্পর্কের মধ্যে প্রথম আত্মীয় তারা বাদ দিয়ে আত্মীয়। অনেকে মনে করে বাবা মা ভাই বোন এগুলো আত্মীয়র বাইরে, তা আমাদেরই লোক। আত্মীয় শুরু হবে খালা ফুফু এগুলো থেকে। তো আপনার পিতা মাতা আপনার স্ত্রী কোথায়, এগুলো আত্মীয়র মধ্যে প্রথম আত্মীয়রাই। তো আপনি চান যদি আপনার বয়স বৃদ্ধি করা হোক, আপনার নিজেকে প্রশস্ত দেওয়া হোক, তাহলে অবশ্যই পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। দেখবেন যে অনেক সময় পিতা মাতা, সবার ক্ষেত্রে না হতে পারে এটি, বড় সন্তানকে হয়তো একরকম দেখে, ছোটর প্রতি একটু টান বেশি থাকে। যারা এখানে ছোট আছেন এরা মন খারাপ করবে। অনেকেই বলে যে সাহেব উল্টাটাও আছে, হ্যাঁ সেটাও থাকতে পারে, কম বেশি থাকতে পারে, কিন্তু আপনি আপনার হক আদায় করছেন কিনা সেটি দেখবেন, সেটি দেখবেন। আমি যেহেতু লাইভ চলছে, আসলে আমি যখন বাড়িতে যাই, আমারও ভাইরা আছে, তারা অনেকটা হিসাব করে। তা আমি চিন্তা করি যে সারা বছর আমি থাকি বাইরে, তাদের হাত পা টিপিয়ে দেওয়ার কথা সেটি তো পারি না। অন্তত আমি যখন বাড়িতে থাকি, মানে ঘন্টার পর ঘন্টা গল্প হয়, তারপরে তাদের বাজার ঘাট যা কিছু আছে যতটুকু আমার সম্ভব আমি করি। কেন করি? এটা হয়তো অনেক দুজন আমাকে বলে যে অমুক করে না, আপনার করার কি দরকার? এই ওয়াসওয়াসা কানে আনাই যাবে না। কারণ পিতামাতা যা করে করুক, সেই দায় তাদের। আপনি তাদের সাথে সঠিক আচরণ করছেন কিনা এটা আপনি দেখবেন। এবং আমাদের এক আত্মীয়র মধ্যেই তিনি বলছেন যে আমার পিতা হলো শয়তানের ছোট ভাই, আর মা হলো খান্নাসের ছোট, মানে ছোট বোনে বলছে। কেন কথা বলছেন? বলছে আমি কুয়েত ছিলাম, জাতিসংঘে ছিল আর কি, সেখানে অনেক কিছু মিশনে ছিল, তার সেখানে করেছে, তো সবকিছু করেছে। বাকি এখন হয়তো পিতা মাতা তাকে মূল্যায়ন করে না, অন্যদেরকে করে, এজন্য তার সাথে সবসময় একটা অন্য অবস্থা। তো আমাদের কথা হলো যে আপনার সাথে তারা অন্যায় আচরণ করে, তার জন্য আপনি বিচার করতে পারবেন না। এমনকি হাদিসে এসেছে, যদি বাবা ছেলেকে হত্যা করে, বাবাকে কি করা হবে? হত্যা করা হবে না। বুঝতে পেরেছেন কিনা? বাবা যদি ছেলেকে হত্যা করে, সেখানে কেসার চলবে না, মানে বাবা মার এত অধিকার। সেখানে আপনি বলছেন যে শয়তানের ছোট, এটা কি হয় না? এগুলো বলা যাবে না, এগুলো কটু কথাও বলা যাবে না, বরং তাদের সাথে আপনার হক আপনি আদায় করেন। তারা যদি কোনো অন্যায় আচরণ করে, সে দায় তারা হিসাব দেবে, আপনি আপনারটা করেন। এবং আমি অনেক ভাইকে জানি, বিশেষ করে এক ভাই, তিনি তার তিনিও বয়স্ক, তারপরে পিতা মাতাকে এখন পর্যন্ত গোসল করে দেওয়া, খাওয়াইয়া দেওয়া, মানে সবকিছু করেন, তিনি সবকিছু করেন, বাড়ির বড় ছেলে। আপনি চেষ্টা করে এবং মনে রাখবেন যে এই সেবাগুলো আল্লাহ তাআলা বিফলে দিবেন না। আমি একটা আয়াতকে খুবই বিশ্বাস করি, সবগুলো বিশ্বাস করি, এবং একটাকে খুব ধারণ করি, লালন করি। সেটি আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। যারা ভালো কাজ করে, আল্লাহ ভালো কাজকারীর ভালো কাজের ফলাফল নষ্ট করেন না, তিনি দেনই দেন। এটা
এই বিশ্বাস আপনি করবেন আমি ভালো কাজ করছি, আমি একজনকে ভালোবাসি, আমি একজন আলেমকে ভালোবাসি, আমার পিতা মাতাকে ভালোবাসি, এর প্রতিফল এর প্রতিদান আল্লাহ তাআলা দিবে, এটা আল্লাহর ওয়াদা। তো 4 নম্বর কর্মসূচি নেবেন, এই জিলহজের 10 দিনে সবসময় করবেন পিতা মাতার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করা, এবং স্ত্রী যারা আছে আমাদের স্ত্রীর সাথে উত্তম আচরণ করা। আমরা মনে করি যে স্ত্রীরা আমাদের দাসী, তাদেরকে ধমকাতে হবে, তাদেরকে লাঠির উপর রাখতে হবে, মেজাজ দেখাতে হবে, এরকম মনে করি। আল্লাহ রাসূল বলেছেন ফাইন্নাকুম আকাসতুমুহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা তাদেরকে হালাল করেছো আল্লাহকে সাক্ষী রেখে, যা খাবে তা খাওয়াবে, অন্যায়ভাবে গালমন্দ করবে না, তাদের গায়ে আঘাত করবে না। এই জন্য তাদের সাথে সর্বোচ্চ বলতে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার ব্যবহারের দ্বারা যেন স্ত্রী অসন্তুষ্ট না হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে উত্তম সেই যে তার পরিবারের কাছে উত্তম, আমি আমার পরিবারের কাছে উত্তম। এগুলো বললে মনে করবেন যে এখন যে মনে কিছু খাওয়াইছেন এই সাহেবকে, এরকম মনে করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, জানেন তো এটি। এবং যারা মসজিদ নববীতে গিয়েছেন সেখানে আফ্রিকার লোকজন হাফসিরা বল্লম খেলতো। আল্লাহ রাসূল আম্মা যারা আয়েশা বলছেন আয়েশা দেখো এটা কি খেলা করছে। তিনি ঘরে খেলতেন, বান্ধবীদের সাথে আল্লাহ রাসূল আসতেন, তার বান্ধবীরা দৌড় দিত, আল্লাহ রাসূল আবার ডেকে নিয়ে আসতেন, এই তোমরা খেলো, একসাথে খেলো। বৃষ্টিতে তিনি ভিজতেন তার স্ত্রীর সাথে। এবং হাদিসে এসে আম্মা যারা আয়েশা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাজে সহযোগিতা করতেন। যখন আযান হতো মসজিদে চলে যেতেন। আপনি কি কোনোদিন স্ত্রী প্লেট ধুয়ে দিয়েছেন, কাপড় ধুয়েছেন? আর হাত তুলবেন না। আপনি চেষ্টা করেন নবীর এই সুন্নাতকে জীবিত করার জন্য, তাদের কাজে যতটুকু সম্ভব সহযোগিতা করা। এটি গোলামি না, অনেকে মনে করে গোলামি, বইয়ের গোলামি করা। আজীব তো, বইয়ের গোলামি, বইয়ের কি বউ কি মনি? গোলামি না, তাদের কাজে সহযোগিতা করা। অনেক ভাই বলেন যে ওদের তো কোনো কাজ নেই, এসিতে বসে থাকে, ফ্যানের নিচে থাকে, কোনো কাজ নেই, কাজ তো সব আমি করি। ওদের যে কাজগুলো যদি আপনাকে একদিন দেওয়া হয় আপনি পাগল হয়ে যাবেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বা ঘুমানো পর্যন্ত ভারী কোনো কাজ নেই, কিন্তু সবসময় কাজ করতে হয়, সবসময় কাজের উপরই থাকে। ভারী কাজ নাই কিন্তু কাজ করতেই হয়। আপনি 2 ঘন্টা কাজ করেছেন, 3 ঘন্টা শুয়ে পড়ছেন আর বিশ্রাম নিচ্ছেন। ওদের এটি হয় না, ওদের মানে কাজের উপরে থাকে সবসময়। এই বাচ্চাটা করলো, এই সমস্যা মানে কাজের উপরে আছে। তারা কোনো কাজ করে না, বসে বসে খায়, এই কথাটা ঠিক। তো আপনি চেষ্টা করবেন তাদের সাথে ভালো ব্যবহার করার। এবং আপনার ঘর যেন এই 10 দিনে আপনার কাছে অনুরোধ থাকবে কোনো ধরনের জোরে চিল্লাচিল্লি যেন ঘরে না হয়, কোনো ধরনের হবেই না। আপনি অভ্যাস করুন, দেখবেন এই 10 দিন করতে পারলে পুরো বছর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা যদি একটু জোরে কথা বলে আপনি তাকে বুঝান যে আব্দুল্লাহ আম্মু স্বামীর সাথে এইভাবে কথা বলতে হয় না। তখন হয়তো আপনাকে বলতে পারে যে খুব ভান ধরছো, ফেরেশতা হয়ে গেছো তুমি, এতদিন কোথায় ছিল, অনেক কিছু বলতে পারে। আপনি একটু বুঝান, দেখুন 10 দিন প্র্যাকটিস করুন, এটা আপনার ঘরের জন্য শান্তিময় হবে, প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। 4 নম্বর বললাম পিতামাতার সাথে সৎ আচরণ করা, অর্থাৎ পরিবারের সাথে সৎ আচরণ করা। এবং 5 নম্বর হচ্ছে দান খয়রাত করা। এবং মানুষ মৃত্যুর আগে একটা জিনিস আকাঙ্ক্ষা করবে যে হে আল্লাহ আপনি একটু আমাকে সময় দিন, তাহলে আমি একটু দান করে আসি। যেটা আমাদের সমাজে দান করাকে মনে হয় যেটি জরিমানা মনে করা হয়, আমরা জরিমানা মনে করা হয়। অবশ্য ফজল বিন ইয়াজ নাম শুনেছেন? তিনি কি ছিলেন? তিনি কিন্তু বিখ্যাত মুহাদ্দিস, তিনি ডাকাত ছিলেন, ডাকাত। তো তার ভয়ে মানুষেরা রাত্রে কেউ বের হতো না। তিনি একদিন গিয়েছেন, সময় মানে শেষের দিকে নাকি, তিনি একদিন গিয়েছেন রাত্রে ডাকাতি করার জন্য। তো দেখছে এক মহিলা সূরা হাদীদের আয়াত তেলাওয়াত করছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম ইলা যিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। অর্থ হচ্ছে খারাপ মানুষদের কি এখনো সময় আসেনি কোরআনুল কারীমের আয়াত শুনে তাদের হৃদয়টা নরম হবে? তো তিনি বলছেন মনে হচ্ছে আল্লাহ আমাকে বলছেন, আমি কিছু ডাকাতি করতে আর এই আয়াত কেন শুনলাম। তিনি সাধারণ ডাকাতি ছেড়ে চলে গেলেন মক্কায় এবং মৃত্যু পর্যন্ত তিনি মক্কাতে ছিলেন।
এবং তিনি বিখ্যাত একজন মুহাদ্দিসও হয়েছেন। তিনি বলেছেন যে এই মিসকিনরা এবং ফকিররা এরা কত ভালো, কেন এরা আমাদের সওয়াবগুলো এদের কাঁধে বহন করে পরকালে নিয়ে যায়। আমরা দান করি, বাস দান করে দিলাম, এর সওয়াব এরা বহন করে, পরে পরকালের দিন গিয়ে আমাদেরকে সওয়াব জমা দেয়। তো ফকির মিসকিনরা কতই না ভালো, তার কথা ফজলে বেরিয়ে আসে। তো 10 দিন আপনি দান খরচ করতে বলবেন না, যার যতটুকু সামর্থ্য হয়েছে দান করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষকে হাদিয়া দিবেন, বন্ধু বান্ধবদেরকে ইসলামের কথা বলবেন, কোরআন গিফট করবেন, ইসলামী বই গিফট করবেন, যেন এই 10 দিনের আমি চাচ্ছি যে কোনো কল্যাণ থেকে আপনি বঞ্চিত থাকবেন না। এবং এই বিশ্বাস অন্তর থেকে করবেন, আল্লাহ আপনাকে বহুল 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 করে দান করবেন। সম্পদ কার? আর দিতে কষ্ট লাগে আল্লাহর পথে, এজন্য দান করবেন। এবং আল্লাহ রাসূল বলেছেন তোমরা গিফটের মাধ্যমে, দানের মাধ্যমে তোমরা কি করো, তোমাদের অসুস্থতার চিকিৎসা করো। একটা বিপদ আসার কথা ছিল 2 দিন পরে, সেটা হাদিসে আসছে, আর সাদাকাতু তারুদ্দুল বালা, দানের মাধ্যমে বিপদ দূর হয়। একটা বিপদ আসার কথা ছিল 2 দিন পরে, দান করেছেন, সেই বিপদ আর আপনার আসে নাই, আল্লাহ দূর করে দিয়েছেন। অসুখ দূর হয়, বিপদ দূর হয়। সর্বোপরি সেই বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মা মিন ইয়াউমিন ইল্লা ইয়ানজিলানি মালাকান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলু আল-আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। যে 2 জন ফেরেশতা প্রত্যেকদিন আসমান থেকে আসে, এসে একজন বলে আল্লাহ যারা আপনার রাস্তায় খরচ করে তার সম্পদ বাড়িয়ে দিন, অন্যজন বলে আল্লাহ যারা আপনার দেওয়া সম্পদ আপনার রাস্তায় খরচ করে না তার সম্পদের বরকত আপনি নষ্ট করে দিন। দোয়া কারা করে? ফেরেশতারা, তার দোয়া কবুল হয়। এজন্য এই 10 দিনে আপনি চেষ্টা করবেন, যারা রোজা আছে ইফতারি করার জন্য, যারা আপনার বন্ধু বান্ধব আছে তাদের সাথে আদান প্রদানের জন্য ফকির মিসকিনকে দেখবেন যাচ্ছি। আচ্ছা, এই সাদাকার মাধ্যমে এই একটা কর্মসূচি থাকবে এই 10 দিনে বেশি বেশি করে দান করা। যদি এটাও পারেন যে আমার জাকাত হয়ে আছে, আমি অগ্রিম দেবো 10 দিনে, কিছুটা অগ্রিম দিয়ে রাখবো, সেটিও আপনি করতে পারেন, আল্লাহ জায়েজ বলেছেন। সর্বশেষ পয়েন্ট যেটি আগে বলে দিয়েছি, আর একটু স্মরণ করে দিচ্ছি, যে 10 দিন হবে আপনার তাকবীরময়। হাটে ঘাটে বাজারে যেখানে যাচ্ছেন কি করবেন? তাকবীর করবেন। আপনার সাথে আপনার পাশের ফেরেশতা, আপনার গাছ পাথর সবাই আপনার সাথে তাকবীর পড়ে, হাদিসে এসেছে। এবং এই সুন্নাহকে জীবিত করতে পারলে ইনশাআল্লাহ আমরা 50 জন শহীদের সওয়াব পাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ হয়তো কুরবানি আসবে, কুরবানিটা হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কারো নামেও না, দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য না। যাদের সাধ্য রয়েছে তারা কুরবানি করবেন। এখানে একটা ভুল ব্যাখ্যা আমাদের দেওয়া হয় যে কুরবানি করার জন্য যাকাতের নেসাব পরিমাণ হওয়া শর্ত। এই কথা ঢুকাইছে কি আল্লাহ? এটি শর্ত না। আপনার সামর্থ্য রয়েছে, খাওয়া পড়ার পরে কুরবানি করার টাকা রয়েছে, আপনি কুরবানি করে দেন, আপনি যাকাতের মালিক হন বা না হন, এটি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই যে 5টি কথা বললাম, প্রথম বলেছি সময় মতো কি পড়া, আপনি সালাত করবেন, আর বাড়ির মানুষগুলো কি করবে? ঘুমাবে। এটাই তো হয়। আপনার সন্তানের বয়স 10 বছর, আপনি তাকে ডাকেননি, হিসেবটা কে দেবে বলেন তো? 2 জনকে দিতে হবে, আপনি তাকে খাওয়াচ্ছেন, আপনি ডাকবেন, বিরক্ত হবে, আপনাকে বকাঝকা করবে, এটাও বলবে যে আমার বাপের মতো এরকম খারাপ বাপ, এরকম আমাকে একদম দেখতেই পারে না, ঘুমাতেও দেয় না, অনেক কিছু বলবে। কিন্তু যখন বয়স আমাদের মতো হবে তখন ওই বাবার জন্য রব্বির হামহুমা সেই বলবে। আপনি তাকে এখন উচ্ছৃঙ্খলতা শেখাবেন, নামাজ শেখাবেন না, দেখবেন যে দুনিয়াতেই টের পাবেন যে কি দুনিয়া শেষ করে দিলাম আমি। এবং অনেক আমাদের মাদ্রাসায় তো অনেক একজন আছে এসএসএফ এর, তার সন্তানও পড়ে, তিনি বলেছেন যে আমি চাই আমার সন্তানটা আমাকে ভবিষ্যতে আমাকে ইনকাম করে খাওয়াবে, আমি চাই না, আমি চাই ও শুধু ভালো মানুষের রব্বির হামহুমা বলুক, আর কিছু চাই না, আমাকে বলছে। কারণ বাইরে দিলেই সহশিক্ষা এই সে অনেক ঝামেলা নষ্ট হয়ে যাবে।
মাদ্রাসা এই জন্য দিয়েছি, ওর টাকা আমার খেতে হবে না, আমি চাই শুধু আমার জন্য কি বলুক, দোয়া করুক। সেই পথ তো আপনাকে তৈরি করে দিতে হবে। অটোমেটিক দোয়া করবে, আপনার জন্য করবে না। 10 বছর হলে তাকে উঠাবেন, আপনার স্ত্রীকে উঠাবেন, আব্দুল্লাহ আম্মু বলে ডাকবেন, মাথায় হাত দিয়ে উঠাবেন। এগুলো দেখবেন বাড়িটা আপনার যে নামাজি পরিবার হয়, বাড়িতে প্রশান্তি আসবে। একটু চেষ্টা করে দেখুন, দেখবেন আপনারই ভালো লাগবে, আপনার স্ত্রীও ভালো লাগবে, আপনার পরিবার ভালো লাগবে, যে বাড়িতে একটা প্রশান্তি চলে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য প্রথম কর্মসূচি নেবেন বলেছি, সালাত সময় মতো আদায় করবেন। দ্বিতীয় কি বললাম, সিয়াম রাখবেন। 3 নাম্বার কোরআন কালাম তেলাওয়াত করা। আর 4 নাম্বার বলেছি পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এবং 5 নাম্বার বললাম হলো দান খয়রাত করা। এবং সবার আগে যেটি বলেছি সেটি হলো তাকবীর। তাকবীর এটি বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের যেন এই তাকবীর মক্কা মদিনায় গিয়ে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে হজ এবং উমরা করার তৌফিক দান করেন। এবং মুসলিম হিসেবে আপনার অন্তরের ব্যাকুলতা আকুলতা থাকা দরকার, সরাসরি কাবার সামনে যাওয়ার আছে তো ইনশাআল্লাহ। আপনারা দেখে আসছেন, আল্লাহ আপনাদের আবার যাওয়ার তৌফিক দান করুন। যারা যায় নাই আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত যাওয়ার তৌফিক দান করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতে সালাত আদায় করার তৌফিক দান করুন। এবং জিলহজের 10 দিন যেইভাবে রাখলে আল্লাহ তাআলা রাজি খুশি হন, তিনি সন্তুষ্ট হন, সেইভাবে আমাদেরকে রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদের ঋণগুলো